রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানায় দিলেন, আমার সুন্নাতকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, সে যেন আমাকেই ভালোবাসবে। আর যারা আমাকে পেয়ে যাবে, সে স্বয়ং আল্লাহকে পেয়ে যাবে। আর যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে, অবশ্যই আল্লাহর বানানো জান্নাত ওই বান্দার জন্য বন্ধ হয়ে যাবে। জিল্লাকান সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত চাই কি চাই না? অবশ্যই সেই জান্নাত চাই। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু মাপকাঠি দরকার আছে কিনা? আরে দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া করে করে দুনিয়ার পেছনে দৌড়াচ্ছে, খোদা বের হচ্ছে না, আল্লাহকে ভয় করি না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, কিন্তু আল্লাহকে ভয় করতেছি না। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছে দৌড়াইতেছ, এই দুনিয়া তোমাকে একদিন দুনিয়ার মধ্যে থাকতে দিবে না। আমার দাদাই ছিল না, আমার দাদার লক্ষ লক্ষ টাকা ছিল, কিন্তু দাদারে দুনিয়া থাকতে দেয় নাই। আমার নানা ছিল, লক্ষ টাকার মালিক ছিল, কিন্তু নানারাও দুনিয়া ছাড়ে নাই। আমার বাতিজা ছিল, বাতিজারাও ছাড়ে নাই। আমার মামাও ছিল, আমার মামারেও দুনিয়া ছাড়ে নাই। এক কথাই বলবে, আমার বাবা ছিল, বাবারেও দুনিয়া থাকতে দেয় নাই। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, দুনিয়াটা হলো এমন একটা জায়গা, এই দুনিয়া সকল প্রকার স্বাদকে ধ্বংস করে দিবে। দুনিয়া থেকে আপনাকে তুলে নেওয়া হবে। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, ধন সম্পদ, গাড়ি বাড়ির সবকিছুর মালিক, কিন্তু আমার আর আপনার নিঃশ্বাস যখন ফুরিয়ে যাবে, আপনার শরীরের মধ্যে 1000 টাকা গজের কাপড়, শরীরের মধ্যে 1 ফুটা কাদা লাগতে দেন নাই। এই পোশাকটার মধ্যে একটু ময়লা লাগার জন্য চেষ্টা করলেও ময়লা লাগতে দেন নাই, কারণ এই পোশাকটার দাম 1000 টাকা গজ। এই জন্য তারে তো ময়লা লাগতে দেওয়া হবে না, নাকি কর 1000 টাকা গজের কাপড় আপনার শরীরের মধ্যে লাগানো থাকবে। আর বাজার থেকে 3 টাকা 5 টাকা দামের একটা বেলেটে নিয়ে আপনার 1000 টাকা গজের কাপড় কুচি কুচি করে কেটে শরীর থেকে আলাদা করবে কি করবে না? যত দামি কাপড় কেনা হয় শরীর থেকে কি করবে? আলাদা করে ফেলবে। আরে বাজার, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা শুনিয়া লও, হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু পরিপূর্ণ ঈমানদার না হয়ে কিন্তু কবরের মধ্যে আসিও না। ঈমানদারকে আল্লাহ তাআলা জানায় দিলেন, কোনো বেঈমানকে নয়। আল্লাহ ঈমানদারকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর মহব্বত করেন। এক যারা তার থেকে যদি ওই রব্বে কারিমকে মহব্বত করতাম,
আল্লাহ তাআলা আমাদেরকে আরো আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিতে। কেমন কিছু বোঝার দরকার নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। তাকে দেখো, আমার মতো মানুষ, তার শরীরের মধ্যে সব আছে, কিন্তু আমার দুইটা চক্ষু স্পষ্ট, কিন্তু অপর আরেকজনের একটা চক্ষু আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চক্ষু পরিপূর্ণ নিয়ামত দিয়েছেন, কে দেন নাই? আরেকজনের একটা হাত নাই, আরেকজনের একটা পাও নাই। আমার মতো সব আছে, কিন্তু তার জবানের আওয়াজ নাই, স্পষ্ট কথা বলতে পারে না। কত বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন, আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ধৈর্য বসে, আমার আর আপনার উপায় আছে? বলতে পারেন এত সুন্দর জবান, যেই জবানটা দিয়ে মা রে মা বলে মায়ের কলেজা ঠান্ডা করছো, যেই জবানটা দ্বারা বাবাকে বাবা বলে বাবার কলেজা ঠান্ডা করছো, দাদাকে দাদা বলে ডাক দিয়ে দাদার কলেজাটা ঠান্ডা করছো। আল্লাহ বলে, বান্দা, যে জবান দিয়ে তোমার মায়ের কলিজা ঠান্ডা করলাম, তোমার বাবার কলিজা ঠান্ডা করলাম, ওই জবানটা দিয়েছিলাম তো আমি আল্লাহ। ওই জবান দিয়ে যদি তোর মাকে যেমন মা বলে ডাক দিয়েছ, তোর মায়ের সারা দিয়েছে, তোর বাবাকে বাবা বলে ডাক দিয়েছ, তোমার বাবা সারা দিয়েছে, তোমার দাদাকে দাদা বলে ডাক দিয়েছ, দাদা খুশি হয়ে তোমাকে 10টা টাকা দিয়েছে। ওই জবান দিয়ে যদি একবার আমি আল্লাহ, আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতি, আল্লাহ বলেন আমি তোর অতীতের সবগুলো গুনাহগুলো মাফ করে দিতাম, সব গুনাহ মাফ করে দিতাম। কারণ ওই আল্লাহর দয়া আমার বাবার চেয়ে কম না বেশি? আমার আল্লাহর দয়া বড় বেশি। আমার আল্লাহর দয়া বেশি হওয়ার পর আমরা সেই আল্লাহর অনুগত্য করি কম। কথা ঠিক নেবে ঠিক? আমার মালিক দুনিয়ার মধ্যে সব কিছু আমাদেরকে ভক্ষণ করান, সব কিছু মালিকের নিয়ামত ভক্ষণ করতেছি, কিন্তু মালিকের সাথে গাদ্দারি করতেছি। কথা ঠিক নেবে ঠিক? এবার গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের অনেকের বাড়িতে কুকুর পালেন কিনা? পালেন? কুকুর পালেন? এই কুকুর রেখে আমরা ভালো জিনিস খাবার দেই। কথা বলেন? কুকুর পালি, কুকুররে কোনো সময় ভালো কোনো খাবার দেই না, বরঞ্চ ভালো মন্দ খাইয়া খাইয়া হাড্ডি কাটাগুলো যা বাসে ওইগুলো কুকুররে আমরা দেই। কথা ঠিক নেবে ঠিক? আর কুকুর ওইগুলো খায়া খায়া তার জীবনটার বাঁচায়, আর আপনাকে কি পরিমাণ মহব্বত করে ভয় করে। এই কুকুর, আহা, কুকুর যেরকম আপনারে ভয় করে, মালিক মানে আপনি যদি তার এক জাররা আমার রব্বে কারিমকে মানতেন, অবশ্যই আল্লাহ আপনার আরো ইজ্জত বাড়ায় দিত। কেমন? কুকুর কোনো ভালো জিনিস খায় না, হাড্ডি কাটাগুলো খেয়ে খেয়ে তার জীবনটা বাঁচায়। রাত্রের বেলা যখন আপনি ঘুমায় যান, আপনার বাড়ির উপর দিয়ে ওয়াসিলা একজন লোক যখন হাইটে যায়, সঙ্গে সঙ্গে ওই লোকটার লুঙ্গি কামড় দিয়ে ধরে কি ধরে না? ঘেউ গৌ করতে থাকে। কেন? এই জন্য ঘেউ গৌ করতে থাকে, যেই মালিকের খাবার খায় জীবনটা বাঁচায়, আর আবার সেই মালিকটা ঘুমাইছে। আর অচেনা একজন মানুষ আমার মালিকের ক্ষতি করবে, তা আমি কখনো হতে দিতে পারি না। এই জন্য কুকুরটা ঘেউ ঘেউ করে।
মনোযোগ দিয়ে দেখবেন, সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন ওই সময় কুকুরটা বাড়ির কোনো এক আঙ্গিনার মধ্যে যা ঘুমায় না। সকালবেলা দেখবেন কুকুরটা বাড়ির কোনো এক আঙ্গিনার মধ্যে ঘুমাইতেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি ওই কুকুরের পাশের মধ্যে একটা লাথি মারেন, কুকুরটার উচিত ছিল কি সঙ্গে সঙ্গে কামড় দেওয়া, কতক্ষণ ঠিক নেবে ঠিক, কারণ সে তো রাত জাগছে, আপনি তো রাত জাগেন নাই। রাত জাগলে শরীর খারাপ হয় কি হয় না? কুকুর মালিককে কামড় দেয় না, বরং মাথাটা একটু নড়াইয়া লেজটা পেটের মধ্যে ঢুকাইয়া কেমন জানে করুণ সুরে ঘেউ ঘেউ করতে থাকে। আর বোঝা যায় যে মালিকের কাছে মাপ চাইতেছে, আমারও বল ভুল হয়েছে, তুমি আমাকে মারিও না, আমাকে মাফ করিয়া দাও। কুকুর কি পরিমাণ মালিকরে ভালোবাসে দেখছেন? একটাবার চিন্তা করে দেখছেন? এই জন্য বলতেছি বাজান, আমি আর আপনি যখন বালিশের সঙ্গে মাথা লাগাই, মাথা লাগানোর সময় 5টা মিনিট চিন্তা করে দেখবো আমি সারাটা দিন কয়টা নেক কাজ করলাম আর কয়টা বদ কাজ করলাম। আমার নেকের সংখ্যা বেশি না গুনার সংখ্যাটা বেশি? যদি নেকের সংখ্যাটা বেশি হয় আপনার মনই পেলে দাপিতে হবে যে আমি ইমানদার, আমার দ্বারা গুনাহ করা সম্ভব না। আর যদি গুনাহ বেশি হয় মনটা ওই পেলেই তো দাবিতে হবে আমি গুনাহ করেছি বেশি, আমার মতো কপাল পোড়া কেউ নাই, এই দুনিয়ার থেকে থাকার চেয়ে না থাকা অনেক ভালো।